জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা মেরুস্থানীয় জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন কিভাবে অঙ্কন করতে হয় তা ধাপে ধাপে দেখে নেব। প্রশ্নে দেওয়া হয়েছে উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে 1:220 মিলিয়ন স্কেলে মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো। ড্র দ্য গ্র্যাটিকুলস অফ পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যাট 15 ডিগ্রি ইন্টারভ্যাল উইথ দ্য RF 1:220 মিলিয়ন। আমাদের অভিক্ষেপ বা প্রজেকশনটি অঙ্কন করার জন্য প্রথমেই আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব বার করতে হবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হল ক্যাপিটাল আর ইকুয়াল পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই RF এর হার। আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ হলো 640 মিলিয়ন সেন্টিমিটার, তা আমরা লিখলাম। আর এখানে প্রশ্নে RF এর মান দেওয়া হয়েছে 1:220 মিলিয়ন, তাহলে এখানে নিচে আমরা RF এর হারের ওখানে লিখব 220 মিলিয়ন। 640 মিলিয়নকে 220 মিলিয়ন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল আসছে 2.909090909090 সেন্টিমিটার। আমরা যদি দশমিকের পরে দুইটি ঘর নিতে চাই তাহলে সংক্ষেপে আমরা 2.91 সেন্টিমিটার লিখতে পারি। প্রথম দুটো ঘর 2.90 আছে, তারপরে যে সংখ্যাটা আছে 9, এটি 5-এর বেশি আছে, তাই 2.90 না লিখে আমরা 2.91 লিখব। এবার আমাদের যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হল 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2। প্রশ্নপত্র অনুযায়ী 15 ডিগ্রি ব্যবধানে উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য আমাদের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। সেই অনুযায়ী আমাদের অক্ষরেখা টানতে হবে 0 ডিগ্রি, তারপরে 15 ডিগ্রি ব্যবধান অর্থাৎ 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 90 ডিগ্রির। প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করব, তার জন্য একটি সারণী প্রস্তুত করলাম। সারণীটির প্রথম কলমে ফাই, এখানে অক্ষরেখাগুলোর মান লিখতে হবে, তারপরে আর এর মান কত বার হয়েছিল স্টেপ 1-এ তা লিখতে হবে, তারপর আর এর সঙ্গে 2 গুণ করে দেব, তারপর 90 ডিগ্রি মাইনাস 5/2, তারপর tan 90 ডিগ্রি মাইনাস 5/2, তারপর 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 লিখব। সারণীর বাম দিকের অংশে ফাইয়ের মান অর্থাৎ এখানে 0 ডিগ্রি নট, 15 ডিগ্রি নট, 30 ডিগ্রি নট, 45 ডিগ্রি নট, 60 ডিগ্রি নট, 75 ডিগ্রি নট এবং 90 ডিগ্রি নট লিখে নিলাম। এবারে আর এর মান অর্থাৎ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোবের মান, যে মানটি এসেছিল 2.909090909009, আমরা দশমিকের পরে দুটো ঘর নিলাম, 2.91 হয়েছে। দশমিকের পরে দুটো ঘর যদি আমরা নেই সেক্ষেত্রে 2.91 হচ্ছে এই কারণেই 3 নম্বর সংখ্যাটা দেখো 5-এর বেশি আছে, 9 আছে। এবারে আমাদের আর এর সঙ্গে 2 গুণ করতে হবে। 2.91 একে 2 দিয়ে গুণ করে 5.82 এসছে, তার মানগুলো আমরা লিখলাম। মানে আর এর মান যা থাকবে তার সঙ্গে 2 গুণ করলে 2r এর মান বার হবে। এবারে 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান বার করতে হবে। ভালো করে লক্ষ্য করো, উপরে আছে 90 ডিগ্রি মাইনাস 5 মানে হচ্ছে ওই অক্ষরেখার মান। প্রথমটা দেখো 0 ডিগ্রি নর্থ, তাহলে সূত্র আছে 90 ডিগ্রি মাইনাস 5 মান হচ্ছে 0 ডিগ্রি, 90-র সঙ্গে 0 বিয়োগ করলে হয় 90 ডিগ্রি। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি মান আসে। এখানে দেখো 90 ডিগ্রি মাইনাস
ফাইয়ের মান 0 ডিগ্রি, সুতরাং 90 থেকে 0 বিয়োগ করলে 90 থাকে, 2 দিয়ে ভাগ করলে 55 ডিগ্রি হয়। একইভাবে অক্ষরেখার মান যখন 15 ডিগ্রি নর্থ হচ্ছে, তখন 90 ডিগ্রি মাইনাস 5/2 করলে হবে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 75 ডিগ্রি। 75 ডিগ্রিকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 37 ডিগ্রি 30 মিনিট হয়। এইভাবে আমরা অন্য অক্ষরেখাগুলির 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান নির্ণয় করে লিখব। এবারে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান নির্ণয় করব সায়েন্টিফিক ক্যালকুলেটরে। এখানে দেখো একেবারে উপরে রয়েছে 0 ডিগ্রি নর্থ। এই 0 ডিগ্রি নর্থের 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান এসে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি লিখব। লেখার পরে তার মান পাওয়া যাচ্ছে 1। একইভাবে 15 ডিগ্রি নর্থের ক্ষেত্রে tan 37 ডিগ্রি 30 মিনিট লিখব ক্যালকুলেটরে, তার মান এসছে 0.76732। 30 ডিগ্রি নর্থের ক্ষেত্রে tan 30 ডিগ্রি লিখব, তার মান এসছে 0.57735। একইভাবে আমরা tan 22 ডিগ্রি 30 মিনিটের মান, tan 15 ডিগ্রির মান, tan 7 ডিগ্রি 30 মিনিটের মান এবং tan 0 ডিগ্রির মান লিখব। একেবারে শেষে আমাদের প্রতিটি অক্ষরেখার 2 আর tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রতিটি অক্ষরেখার tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর যে মান বার হয়েছে তার সঙ্গে 2r এর মান গুণ করে দিতে হবে। আমাদের এখানে 2r এর মান আছে 5.82 সেন্টিমিটার। তাহলে 0 ডিগ্রি নর্থ অক্ষরেখার ক্ষেত্রে tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান হচ্ছে 1। এর সঙ্গে আমরা যদি 5.82 গুণ করে দেই তাহলে তার 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান আসছে 5.82 সেন্টিমিটার। একইভাবে 15 ডিগ্রি নর্থের ক্ষেত্রে tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মান 0.76732। এর সঙ্গে আমরা 5.82 অর্থাৎ 2r এর মান গুণ করব, সেক্ষেত্রে এসছে 4.46584 সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে 2r এর মান আছে 5.82, এই মান নিয়ে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর যে মান আসছে তার সঙ্গে গুণ করব এবং গুণ করে যে মান আছে সেগুলো হচ্ছে 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর ঘরে লিখব। 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এই কলামে যে মানগুলো এসছে সেগুলি হলো প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ। 0 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই ব্যাসার্ধের মান 5.82 সেন্টিমিটার। 15 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 4.46584 সেন্টিমিটার। 30 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 3.36017 সেন্টিমিটার। 45 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 2.41072 সেন্টিমিটার। 60 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 1.155946 সেন্টিমিটার। 75 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান এসে 0.76621 সেন্টিমিটার এবং 90 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান এসে 0 ডিগ্রি সেন্টিমিটার। অভিক্ষেপ অঙ্কনের জন্য যে সমস্ত হিসাবগুলো বা গণনাগুলো আমাদের করতে হয় তা আমাদের শেষ হয়েছে। এবারে প্রাপ্ত মানগুলোর উপর ভিত্তি করে আমরা অভিক্ষেপ অঙ্কন করব। যে কাগজে আমরা অভিক্ষেপটি অঙ্কন করব তার মাঝখানে দুটি সরলরেখা এমনভাবে অঙ্কন করব যাতে রেখা দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। এদের ছেদবিন্দু মেরুবিন্দুকে নির্দেশ করে এবং ছেদবিন্দু থেকে 4টি রেখা যথাক্রমে 0 ডিগ্রি, 90 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখাগুলিকে নির্দেশ করে। এবারে মেরুবিন্দু বা ছেদবিন্দুকে কেন্দ্র করে সারণী থেকে আমরা প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ মান নিয়ে পূর্ণবৃত্ত অঙ্কন করব। যে পূর্ণবৃত্তগুলো আমরা অঙ্কন করব তা প্রতিটি এক একটা অক্ষরেখাকে নির্দেশ করবে। কিভাবে এই অক্ষরেখাগুলো অঙ্কন করব? তোমরা প্রথমে সারণীতে দেখো প্রতিটি অক্ষরেখার 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 অর্থাৎ অক্ষরেখার ব্যাসার্ধ মান দেওয়া আছে।
তোমরা মেরুবিন্দু থেকে যে কোনো একটি রেখার উপর স্কেল রাখো। স্কেলটির 0 অংশটি মেরুবিন্দুতে স্পর্শ করো। এবারে প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ মান অনুযায়ী একটি করে বিন্দু দাও। 90 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 0 সেন্টিমিটার, 75 ডিগ্রি নর্থের ক্ষেত্রে এই মান 0.7661 সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের স্কেলে যে ছোট ছোট মিলিমিটারের দাগগুলো দেওয়া আছে, এই রকম দাগ 7 এবং 8 ঘরের মাঝে চিহ্নিত করবে। 60 ডিগ্রি নর্থের ব্যাসার্ধ হচ্ছে 1.55 সেন্টিমিটার। স্কেলে তোমরা 1 সেন্টিমিটার যাবে, তারপরে ছোট ছোট যে দাগ আছে সেখানে আরও 5টা ঘর যাবে, তারপর বিন্দু দেবে। এরপরে 2.41 তোমরা স্কেলে প্রথমে 2 সেন্টিমিটার, তারপর যে ছোট ছোট মিলিমিটারের ছোট দাগ থাকে সেরকম 4টে দাগ গিয়ে বিন্দু দেবে। 3.3 এক্ষেত্রে প্রথমে সেন্টিমিটারের 3 ঘর যাবে, বড় দাগ লেখা আছে, পাশে লেখা আছে। তারপর যে ছোট ছোট বিন্দু থাকে না, ছোট ছোট মিলিমিটারের বিন্দুগুলো 3টে ঘরে যাবে। 4.46 এক্ষেত্রে সেন্টিমিটারের মাপে যাবে 4 ঘর, তারপরে মিলিমিটারের জন্য আরও 4 ঘর যাবে, গিয়ে বিন্দু দেবে। সর্বশেষ আছে 5.82 এক্ষেত্রে 5 সেন্টিমিটার গিয়ে ছোট ছোট ভাগগুলোর 8 ঘর যাবে, গিয়ে বিন্দু দেবে। বিন্দুগুলি আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা কম্পাসের সাহায্য নিয়ে কম্পাসের কাঁটার অংশটা মাঝখানে রেখে পেন্সিলের অংশটা ওই যে চিহ্নিত বিন্দুগুলির উপর রেখে আমরা গোল করে দেব। এই যে এক একটা গোল করছি, এক একটা অক্ষরেখা অঙ্কন করা হচ্ছে। মাঝে ছিল 90 ডিগ্রি, যেখানে কম্পাসের কাঁটাটে আছে, তারপরে 75 ডিগ্রির বৃত্ত হচ্ছে, তার পরবর্তী বৃত্তটির মান থাকবে 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি এবং সর্বশেষে 0 ডিগ্রির। তাহলে আমাদের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের যে অক্ষরেখা অঙ্কন করতে হয়, অক্ষরেখা অঙ্কনের কাজ শেষ হলো। এবারে আমাদের দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য আমাদের যে অক্ষরেখাগুলো টেনেছি তার যে মেরুবিন্দু অর্থাৎ 90 ডিগ্রি মাঝখানে যে বিন্দুটা আছে, সে মেরুবিন্দু বা ছেদবিন্দুর কেন্দ্রে প্রোটেক্টর, যাকে আমরা চাঁদা বলি, সেই চাঁদার কেন্দ্রবিন্দু বসাতে হবে। এবারে দ্রাঘিমা রেখাগুলির কৌণিক ব্যবধান অনুযায়ী চাঁদার চারিদিকে কাগজের উপর দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য বিন্দু দিতে হবে। আমরা যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটি অঙ্কন করছি, এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার কৌণিক ব্যবধান আছে 15 ডিগ্রি বা 15 ডিগ্রি। এই জন্য আমরা 15 ডিগ্রি ব্যবধানে আমরা বিন্দু দেব। একেবারে প্রোটেক্টরের নিচের দিকে আসলাম, সেখানে 0 ডিগ্রি, তারপরে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি চিহ্নিত করলাম। একইভাবে প্রোটেক্টরের নিচে 0 থেকে বাম দিকে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 75, 90, 90 পরে 105, 120, 135, 150, 165, 180। এবারে দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য যে বিন্দুগুলি দেওয়া হয়েছে সেগুলিকে মেরুবিন্দুর সঙ্গে সরল রেখায় যুক্ত করতে হবে। সেই রেখাগুলো যেন প্রতিটি অক্ষরেখাকে, অর্থাৎ যে বৃত্তগুলো আমরা এঁকেছিলাম সেই অক্ষরেখাকে স্পর্শ করে, অর্থাৎ শেষ অক্ষরেখা পর্যন্ত যেন এই সরলরেখার দৈর্ঘ্য হয়, তার থেকে ছোটও হবে না, বড়ও হবে না। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমরা যে সরলরেখাগুলো টানছি সেই সরলরেখাগুলি মাঝখানের কেন্দ্রের অংশটা ফাঁকা রাখছি। তোমরা কেন্দ্র পর্যন্ত সরলরেখাগুলি টানতে পারো, তবে ভিডিওর মতো মাঝখানের অংশটা ফাঁকা রাখলেও অসুবিধা নেই।
এই যে সরলরেখাগুলো টানা হলো, প্রত্যেকটি সরলরেখা হলো এক একটি দ্রাঘিমা রেখা। একটি দ্রাঘিমা রেখা থেকে আরেকটি দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে 15 ডিগ্রি। আমরা অভিক্ষেপ অঙ্কনের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা অভিক্ষেপটির অক্ষরেখার এবং দ্রাঘিমা রেখার মানগুলি লিখব। অভিক্ষেপটির উপরে আমরা অভিক্ষেপের নাম লিখব। নিচে প্রশ্নপত্রে দেওয়া আরএফ এর মান লিখব। ডান দিকে আরএফ এর মান অনুযায়ী একটি স্কেল অঙ্কন করে দেখিয়ে দেব। তোমরা আগেই জেনেছ যে বৃত্তগুলো আঁকা হয়েছে এগুলো অক্ষরেখার মান। একেবারে কেন্দ্রে যে বিন্দুটি আছে সেটা হলো 90 ডিগ্রি, তারপর 75 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 35 ডিগ্রি, শেষে 0 ডিগ্রি। প্রতিটি লেখার পাশে আমরা এন লিখব, কারণ এটা উত্তর গোলার্ধ। যেহেতু মাঝে 90 ডিগ্রি নর্থ আছে, এক্ষেত্রে বাম দিকের যে দ্রাঘিমা রেখাগুলো আমরা লিখব সেগুলো সব ইস্ট হবে, আর বাম দিকে ওয়েস্ট। যদি দক্ষিণ গোলার্ধ হতো তাহলে ডান দিকের অংশ ওয়েস্ট লিখতে হতো, আর বাম দিকের অংশে ইস্ট লিখতে হতো। আমরা নিচের 0 ডিগ্রি থেকে পরপর 15 ডিগ্রি ইস্ট, তারপরে 30 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, 75 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ইস্ট, 105 ডিগ্রি ইস্ট, 120 ডিগ্রি ইস্ট, 135 ডিগ্রি ইস্ট, 150 ডিগ্রি ইস্ট, আর 180 ডিগ্রি। একইভাবে 0 ডিগ্রি থেকে বাম দিকে 15 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, 75 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 105 ডিগ্রি ওয়েস্ট, 120 ডিগ্রি ওয়েস্ট, 135 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি, 165 ডিগ্রি ওয়েস্ট লিখে দেব। আমরা প্রজেকশনটির অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলির মান লিখলাম। এবারে উপরে প্রজেকশনটির নাম লিখব। এখানে প্রজেকশনটির নাম হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তা লিখলাম। নিচে বাম দিকে স্কেল দেখানোর জন্য প্রথমে 4 সেন্টিমিটারে 3টে দাগ টানলাম, তারপরে বাম দিকের অংশে 1 সেন্টিমিটার দূরত্বে 2টি ভাগ দেখালাম, এগুলোকে গৌণভাগ বলে। আর ডান দিকের অংশে 2 সেন্টিমিটারের একটা মুখ্য ভাগ দেখালাম, মাঝে 0 লিখলাম। বাম দিকে 1 সেন্টিমিটার দূরে 2200, 2 সেন্টিমিটার দূরে 4400 লিখে পাশে কিমি লিখলাম। 0 থেকে ডান দিকের অংশে 2 সেন্টিমিটার দূরে 4400 কিমি লিখে পুরো রৈখিক স্কেলের যে পার্টটা দেখিয়েছি সেটা একটি বক্সের মধ্যে রাখলাম। এখন প্রশ্ন হলো 0 থেকে বাম দিকের অংশে 2200 রাখলাম কেন, বা এবারটা কিভাবে নির্ণয় করলাম। প্রজেকশন অঙ্কনের সময় যে আরএফ প্রশ্নপত্রে দেওয়া থাকে, এখানে যেমন আরএফ দেওয়া আছে 1 অনুপাতে 220 মিলিয়ন, অর্থাৎ 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব 220 মিলিয়ন সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। এই 220 মিলিয়ন বা 220 মিলিয়নকে যদি আমরা কিমিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা জানি সেমি থেকে কিমিতে আনতে গেলে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়। এখানে আমরা 220 মিলিয়নকে 1 লক্ষ দিয়ে যখন ভাগ করলাম, ভাগফল পেলাম 2200 কিমি, যে মানটি 1 সেন্টিমিটার দূরত্বে লেখা হয়েছে। স্বাভাবিকভাবেই 2 সেন্টিমিটার দূরত্বে 4400 কিমি বা 4400 কিলোমিটার লিখতে হয়েছে। বাম দিকের অংশে একটি বক্স করে সেখানে প্রশ্নপত্রে দেওয়া আরএফ এর মানটি লিখলাম। আমরা যে অভিক্ষেপটি অঙ্কন করলাম সেটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য চারিদিকে বক্স করে দিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিও থেকে যদি উপকৃত হও অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও। যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।